প্রথমেই দুধ দিয়ে শুরু করলাম। তো দেখো এটা হলো গরুর দুধ আনা হয়েছে, কি কারণটা চলো দেখে নাও। এই যে বাবা মহাদেব আছে, এটা হলো শিবরাত্রির ছিল আগামীকালের ভিডিও। তো আমি শিবরাত্রির দিন কিভাবে পুজোটা করলাম, মানে ঘরের শিবকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গাছে নাই ওই অল্প কটা সীতাকুণ্ড ছিল, তুলসী পাতা তুলে নিলাম, গোপাল আছে তাদের জন্য। আর এদিকে চন্দন টান্দন সব বেটে নেবো। আর দেখো সব মানে গুছিয়ে নিয়েছি, ডাব, তারপরে হলো 5-6 রকম ফলও আছে। তো আমি না এই বছর মন্দিরে আর যেতে পারবো না, যেহেতু শরীরটা ভালো না, তার জন্য এবার ঘরেই করব। তবে ভগবান বলেনি তুমি মন্দিরে গিয়েই তোমাকে জল ঢালতে হবে, যতটা পারবো মনের ভক্তিটাই হলো বড় ভক্তি। তো দেখো বেলটাও এনেছে, পুরো পাকা বেল। আমি ঘরেই যেমন মন্দিরে যাই সেইভাবেই সব গুছিয়ে নিয়েছি। তো এখানে হলো ফুল আছে, দেখো ফুলগুলোও কিনে এনেছিলাম। তো আমি সেই যে বেলপাতাগুলো এনেছিলাম, সেই বেলপাতাগুলো না রেখে দিয়েছি, চলো দেখাই। আর এই যে তুলসী পাতা আর কেনা ফুলের তো ছিঁড়ি এরকমই, আর তুলসী পাতা কিছুটা দিয়েছে, তবে আমাদের গাছে আছে। আর এই যে বেলপাতাগুলো দেখছো না, সব চক্র পাতা। আর বেলপাতা সবসময় চক্র পাতা হলে না ভালো করে পুজো হয় না, ওই পাতায় পুজো দিতে নেই চক্র বেলপাতায়। আর সিংহাসনে এসে মানে দেখি গোপুসোনাদের সব জাগিয়ে দিয়েছি। আর এদিকে গোপুসোনার মাথার ঝুঁটিটা দেখো না, পুরো কাকাতুয়ার ঝুঁটির মতো লাগছে। এই চাদরটা আমিই বানিয়েছিলাম উলের। আর এইদিকে দেখো সব উঠিয়ে আসন মাসন সব পরিষ্কার করে দিয়েছি। আজকে না পুজোটা মানে যেদিনকে পুজোটা করেছি ভিডিওটা সেটার কথাই বলছি, যে পুজোটা আমি মানে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান হয়ে গেছে, হয়ে সব কাজটা সারা হয়ে গেছে। গোপুসোনাদের একটু আদর করে দিলাম, দিয়ে গুছিয়ে সব ফুল টুলগুলো আগের দিনই আমি সব ধূপকাঠি, ডাঁটি, ফুল সব ফেলে দিয়ে সব পরিষ্কার করেছি। আর এই যে বেলপাতাগুলো, এইগুলো হলো মানে নিখুঁত বেলপাতা। আমি রাস্তা দিয়ে ভোরবেলা হাঁটতে যাই, তখন একটা ডালে না এই কয়টা কচি বেলপাতা হয়েছিল, সেই বেলপাতাগুলোকে এনে সাজিয়ে রেখেছি। আর এইদিকে দেখো ফুলগুলো সব গুছিয়ে নিচ্ছি, সব নিয়ে ফুলগুলো গুছাচ্ছি। তো ফুলগুলো না মোটামুটি অনেকগুলোই আছে, কেনা ফুলও আছে, আবার আমার কয়েকটা আকন্দ ফুল, এই যে আকন্দ ফুলটা দেখছো, ওটা তুলে গাছের। কারণ হলো আমি আর কিনি মানে আকন্দ ফুল কাটা এসব ধুতরা এগুলো আর আনিনি, ঘরেই দেবো আমি যেটুকুনি পারি। আর পঞ্চামৃতটা বানিয়ে নিচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দুধ দিলাম, তারপরে হলো মধু দিলাম। কি কি দিই দেখো, দুধ, মধু, ঘি, গোলাপ জল, অঘরি, আর এখানে 11টা চাল আছে, 11টা তিল আছে, আর চিনিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর দই দিলে ভালো হতো, বাবার মাথায় দইটা দিতেই হয়, তবে আমি না দইটা আনিনি, ঘরে যেটুকুনি ঘরে ছিল সাজিয়ে নিয়েছি। আর দিলাম ডাবের জল, আর দেবো গঙ্গা জল। এইটা দিয়ে আমি মোটামুটি পঞ্চামৃতটা তৈরি করে নিয়েছি, নিয়ে বাবার মাথায় এটা এখন ঢালবো। তো দেখো পঞ্চামৃত এইভাবেই তৈরি করা হয়। দিয়ে বাবার মাথায় আমি ঢাললাম ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে। আর যেই মন্ত্রগুলো থাকে, নমঃ শিবায় শান্তায় কারণোত্তরায় হে তবে নিবেদয় আমি চাত্মানাং তং গতি পরমেশ্বরং মহাদেব লোকনাং গুরুমিশ্বরং পুণ্যসম পুণ্য কামনাং কামনায় পুরো শঙ্কর। তো এই যে মন্ত্রটা, এটা হলো বাবার মন্ত্র। তো দেখো বাবাকে বেলপাতা দিয়ে, বাবা তো একটা বেলপাতাতেই সন্তুষ্ট, আমি 3খানা বেলপাতা দিলাম, আর 3টে রেখে দিলাম আমার মেয়ের জন্য, 5টা 7টা 3টে বাবার মাথায় দিতে হয়। আকন্দ ফুলের মালাও কিনতে পাওয়া যেত, তবে আমি আনিনি, যা ছিল তাই দিয়েছি। কারণ হলো আমি আবার তাড়াতাড়ি করছি, আমি চলে যাবো আমার মামার বাড়িতে, পুজো আছে, কালী পুজো। তো কালী পুজোর দিনের ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি এবার উপোসত থাকতে পারবো না, কারণ হলো আমার যেহেতু শারীরিক একটু প্রবলেম আছে, এমনি যতটা পারবো করব। তো দেখো বাবার মাথায় আমি সব দিয়ে আস্তে আস্তে ফুল দিয়ে বাবাকে পুরো করা হয়ে গেছে, মানে স্নান করে রেডি করে দিয়েছি, দিয়ে এবার আরতি করব, করে এবার আমার গোপুসোনাদের দেবো। তো ফল টল আমি কেটে নিয়েছি, গোটা ফলও দিয়েছি, ফল দিয়ে আমি বাবাকে দিলাম, আর সব ঠাকুরকেই মোটামুটি খেতে দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি গোপালদের স্নান করাবো,
আজকে না গোপালদেরও দুধ দিয়ে স্নান করাবো। কারণ হলো গরুর দুধ দিয়ে গোপু সোনাকে স্নান করাতে খুব ভালো লাগে। দুই গপুকেই আমি মাঝে মাঝে করাই দুধ দিয়ে স্নান। কিছুদিন যাবত আর করানো হচ্ছে না। দেখো গপুকে বসিয়ে দিয়েছি। আমার ভোলানাথের মানে মহাদেবের হয়ে গেছে পুজোটা, আর এদিকে গোপু সোনাদের দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। এবার বড় গপুকে করিয়ে দিয়েছি। দেখো এবার মুছিয়ে সোয়েটারটা পরিয়ে দেবো। দিয়ে সব গুছানো হয়ে গেছে। তো আমার পুজোটা মোটামুটি এইভাবে করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে বলো। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিও। তবে মামা বাড়িতে কালী পুজো আছে, সেই ভিডিওটাও নিয়ে আসবো। আমার শিবরাত্রির পুজোটা আমি ঘরে এইভাবে করলাম। এখন আমরা চলে যাব মামার বাড়িতে, আমার বাবার বাড়ি। অবলম্বন করে সংশ্লিষ্ট আধিকারিকের